চিকিৎসা সেবার জন্য নির্মাণ করা হয়েছিল পটুয়াখালীর গলাচিপার গজালিয়া হাট কমিউনিটি ক্লিনিক, কিন্তু দুর্ঘটনার আশঙ্কায় ভবনটি এখন সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ছোট্ট কক্ষে চলছে চিকিৎসা সেবা। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। পটুয়াখালীর রাঙাবুলি থেকে আয়ুব খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। হাজারো মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল পটুয়াখালীর গলাচিপার গজালিয়া হাট কমিউনিটি ক্লিনিকে এখন চারিদিকে আগাছা, দেয়ালে শ্যাওলা, বড় বড় ফাটল, ভেতরে ছাদ চুয়ে পড়ছে পানি, খসে পড়ছে পলেস্তারা, ভেঙে গেছে দরজা জানালা, বিভিন্ন স্থানে বেরিয়ে এসেছে রড। চিকিৎসালয়ের যখন চিত্র এমন, তখন চিকিৎসা সেবা চালিয়ে নেওয়া হচ্ছে পাশের একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের কক্ষে। এতে সেবার মান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সেবাগ্রহীতাদের। অনেক গর্ভবতী মহিলা আসে চেকআপের জন্য, অনেক ঔষধ করি, অনেক সমস্যা, ওই ভবন নাই, ভবন এসে লেগে তো আর এক জায়গায় যাই আমরা। অনেক মানুষজন আসে এই আশ্রয় কেন্দ্রে সেবার জন্য, কিন্তু সেবা আমরা পাইতেছি না, শুধু এই বিল্ডিং এই ভাঙ্গার কারণে। অতি দ্রুত যাতে আমাদের ভবনটি হয় এই ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। বহুবার আবেদন করা হলেও নতুন ভবন পাওয়া যায়নি জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমরা এই 6 বছর ধরে এত লেখালেখির পরও গলাচিপা থানায় একটি মাত্র 1 নম্বরের ঝুঁকিপূর্ণ টার্গেটও এইটা, অথচ আজ পর্যন্ত আমরা ভবন পাচ্ছি না। তাই কর্তৃপক্ষের কাছে আমরা জোর অনুরোধ করি দ্রুত যাতে এই ভবনটি হয়ে জনগণের লাঘব দূর হয়। কমিউনিটি ক্লিনিকের সেবা পেতে গন্তব্য যখন সরকারি আশ্রয়ণ প্রকল্প, তখন কমিউনিটি ক্লিনিক নামকরণের সার্থকতা খুঁজছেন ভুক্তভোগীরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।